রাজধানী গুলশান থেকে আমাদের সাথে যুক্ত আছেন প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং যে বিষয়টি নিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে এই সময়টাতে, বর্তমান সময়ে আমরা দেখি এআই এর ব্যবহারে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক অপপ্রচার, অপতথ্য ছড়ানো হচ্ছে, এবং যেটা দেখে একজন সাধারণ মানুষের কিন্তু সম্ভব না যাচাই করা যে এটা সঠিক কিনা। আসন্ন যে নির্বাচনকে কেন্দ্র করে আসলে পরিস্থিতি আরো অস্থিতিশীল করতে পারে কিনা এসব অপপ্রচার, এমন শঙ্কা কি আপনিও দেখেন কিনা? ধন্যবাদ। আসলে আমি একটু এ প্রসঙ্গে একটি বিষয় বলতে চাই। ইন্টারনেট ভিত্তিক কিন্তু আন্দোলন হয়েছিল আমাদের এই 24-এ। পরবর্তীতে কিন্তু ইন্টারনেটটা বন্ধ করতে হয়েছে এবং আমাদের এই ইনকিলাব মঞ্চে যে হত্যাকাণ্ডটা হলো, হাদি সাহেব কিন্তু আপনার অনেকটাই ইন্টারনেটকে ইনফ্লুয়েন্স করেছিল নতুন একটি রাজনীতির পথপ্রদর্শকের জন্য। তো এই ইন্টারনেটের মাধ্যমে একটা রাজনীতি প্রেক্ষাপট তৈরি হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং খুনিরা কিন্তু খুন করে বিদেশ থেকে লাইভে ভিডিও দিচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। এবং আপনি দেখেন বেশ কিছু প্ল্যাটফর্ম, ইন্টারনেট ভিত্তিক প্ল্যাটফর্ম, তারা কিন্তু খুনিদেরকে আইডেন্টিফাই করেছে, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছে। তো সুতরাং কেউ বলছে ভিডিওটা কৃত্রিমত্তা, এআই, কেউ বলেছে এটা সঠিক। তো যেটাই হোক না কেন, আমাদের সামনে নির্বাচনে কোনো সন্দেহ নেই, বিশেষ করে 26 সালের নির্বাচনে ইন্টারনেট ভিত্তিক বা এআই ভিত্তিক যে কোনো ভুয়া, মিস, ডিস এবং ইনসাইটমেন্ট রিলেটেড ইনফরমেশন গুলো খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি। তো সুতরাং এই ব্যাপারে আমাদের প্রস্তুতি আরো উত্তরোত্তর গ্রহণ করতে হবে। এবং আমি আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে সকলকে জানাতে চাই, ইতিমধ্যে আমাদের সরকার কিন্তু ফেসবুকের মেটার সাথে আলোচনা শুরু করেছে। খুব সহসায় হয়তোবা আপনারা এর ফলাফল দেখতে পারবেন, যাতে আগত নির্বাচনে কোনো সহিংসতা না তৈরি হয়। যেটা বলছিলেন যে আসলে এই বিষয়ে প্রস্তুতি নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সরকার এক ধরনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে যদি বলি, যে রাজনৈতিক দলগুলোর কোনো প্রস্তুতি কি দেখতে পেয়েছেন? না, আমি যেটা বলতে চাই, আমাদের যে যারা আমাদের খুব বড় যে সকল রাজনৈতিক দল, তারা আসলে স্থানীয় লোকের ইমোশনের উপর ডিপেন্ড করে তারা নির্বাচনের প্রচারণাগুলো চালাচ্ছে। যদিও আমাদের জেনজির কিছু প্রার্থী আছে, তারা কিন্তু অনেকটাই নেট বেসড অ্যাপ্রোচে এগোচ্ছে, যার কারণে শহর কেন্দ্রিক যে সকল ভোট এবং মডার্ন ভোটার যারা সিটিজেন, তারা কিন্তু অনেকটাই খুব প্রাসঙ্গিকভাবে এই সকল এই ভিডিও বা নির্বাচনের ডিজিটাল মার্কেটিংটাকে তারা হয়তো বা প্রায়োরিটি দিচ্ছে, বা সামনে আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এবং একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই, প্রার্থীরা ইনফ্যাক্ট অর্থ কালেকশনের জন্য কিন্তু সামাজিক মাধ্যমকে ব্যবহার করছে। নির্বাচনে তারা কি খরচ করবে, কিভাবে তারা টাকা চাইছেন, সবকিছু কিন্তু আমাদের সামাজিক মাধ্যমের মাধ্যমে আসছে। সুতরাং তাদের এই ভিডিও কিংবা পূর্বের নির্বাচনের ব্যালটে ভোট দেওয়া হচ্ছে, পুরনো ভিডিওগুলো মিলে সংমিশ্রণে একটি নতুন অনিশ্চয়তা তারা করতেই পারে। এক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সমন্বয় করতে হবে, মনিটরিং সেলের তৎপরতা বাড়াতে হবে, এবং ফেসবুকে মেটাকে সাথে সাথে অবহিত করতে হবে এই ফ্ল্যাগগুলোর এগেইনস্টে তারা যাতে কোনো ব্যবস্থা আরেকটা গ্রহণ করে। বিষয় একটু না বললেই না, সেটা হচ্ছে যে ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে মব সৃষ্টি করা হয়। এটা কিভাবে প্রতিহত করবে আইন শৃঙ্খলা বাহিনী? যে দেখুন, একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে এই মব সৃষ্টি করাকে কেন্দ্র করেই কিন্তু মেটার সাথে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যোগাযোগ হচ্ছে। এবং আমি যদি ভুল না করে থাকি, আজকেও একটা বড় রকমের মিটিং হয়েছে, যে মিটিংয়ে কিন্তু আমরা নিজেরা অনলাইনে উপস্থিত ছিলাম। তো সুতরাং মবের একটা অ্যালগোরিদম তারা ডেভেলপ করা ট্রাই করছে, যে অ্যালগোরিদমের মাধ্যমে তারা ইনস্ট্যান্ট যাতে পেজটা যাতে স্প্রেড না হয় বা রিচটা যাতে কমে যায়, সেই ব্যাপারে তারা কাজ করছে। এটা এখনো কিন্তু মিউচুয়াল একটা ট্রাস্টের ব্যাপার আছে, এবং এখানে এমল্যাট অর্থাৎ হচ্ছে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্টিটি বা অ্যাসিস্ট্যান্স যেটা, সেটা কিন্তু আমরা করার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ গ্রহণ করেছি। এবং আশা করি আমরা নির্বাচনের আগেই সেইটি সম্পন্ন করলে পরে এই মব সৃষ্টি করে বা ভুয়া নিউজ তৈরি করে কোনো সামাজিক অস্থিরতা তৈরি করতে পারবে না বলে আমি আশা করছি। জি, আমরা সকলেই আশাবাদী। জনাব তানভীর হাসান জোহা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য।